ডিভোর্স দিল আমাকে। এখন ডিভোর্সের কথা হলো যে সে ডিভোর্স আমাকে দিতে দেখেন, সে একটা ডিভোর্সে দেখেন একটা লোক যদি কাজে ডিভোর্স দেয়, সে ডিভোর্সে এখানে সই থাকবে, কোন কাজে বিয়ে বিয়ে মনে করেন তালাক করালো কে করলে সম্পূর্ণ সই থাকে। এখানে কিন্তু কোনো সই টই কিছুই নাই। অভিকে নিয়ে করতে কক্সবাজারে আমরা দুইজন দেখা সম্পূর্ণ মিথ্যে কথা। তার ভাই রাকিব নিজে তাকে কিন্তু কক্সবাজার লেদে রাখে আছে। এবং আরেকটা বিষয় যে ইতিকে অভিম ফোন রাত 12টাতে ফোন দিয়েছে, তুমি বলে আলমের সাথে বলে হোটেলে আসা, সে কথা বলতে পরে করতে বাসায় সাথে লোক পাঠাও, পরে বাসায় দেওয়া থেকে ইতি বাসায়, আমি আমার বাসায় আমি বগুড়া গেছি। যে প্রশ্ন হলো যে সে তখন রিয়াকে ফোন দেয় যে আলম 18 নম্বর সেক্টরে রিয়াকে নিয়ে একটা হোটেলে আসে এবং ওইখান থেকে বগুড়া নিয়ে গেছে ইতিমনে। তো আমাকে রিয়া তুমি মানুষের কথা না শুনলে তুমি বললো তুমি 18 নম্বর সেক্টরে তুমি আমাকে ধরবা দেয় যে হোটেলে তুমি কেন ইতিক নিয়ে আসছো, বগুড়া কেন নিয়ে গেছো? তোমরা এটা প্রমাণ না করে দিয়ে সে হোটেলের কথা বললো, তুমি ওর কথা শুনে তুমি লাভ মেরে দৌড়ে কই গেলা কক্সবাজার তারা নিয়ে গেলা। আমার কথা আমি তো ভিডিও বানাচ্ছি, তাকে তুমি ভিডিও বানালে না কেন দুটো, তুমি কক্সবাজার হোটেলে কেন তারা নিয়ে গেলা? এটা হলো প্রশ্ন। সে করতে কক্সবাজার আমরা হোটেলে যাইনি, রাত 8টার সময় সে লোক গেছে। আমি তখন রিয়াকে ফোন দিলাম, অভিকে ফোন দিলাম, ওরা কেউ স্বীকার করলো না যে কক্সবাজার আছে। আমি সকল লোক দিয়ে বাইর করতে আমরা কোন হোটেলে থাকি, সেই হোটেলে রাত 12টার দিকে তাদেরকে দেয় লোক দিয়ে আমি ধরি। ধরার পরে সে রিয়ামণি বলে তুমি আমার বইয়ের সম্মানটা রাখলা না, তুমি তোর বইয়ের সম্মান কীভাবে রাখবো ভাই? তোমার পেশাল্লা করলে তুমি কিছু হলেই তুমি কাজ করতে হবে, তুমি অভিজ্ঞতা কেন তুমি কক্সবাজার গেল এবং সেখানে তুমি না শিখে কেন দিল? তুমি তো বলতে হয় আমি কক্সবাজার এসেছি, তাহলে তো আমি তোমাকে খুঁজতাম, যেহেতু তোমরা না শিখে দিয়েছে থানা ডিডি করলাম যে আমার বউ খুঁজে পাইতেছি না। তারপরে খুঁজে পাওয়ার পরে পরে ওখানে তো ভিডিও টিডিও তোমরা স্বীকার করলাম। পরের দিন সকালবেলা কক্সবাজার থেকে কই গেলা? তোমরা বরিশাল চলে গেলা, যেদিন ধরা পড়ে হয় সকালবেলা বরিশাল গেলা। তোমরা বরিশাল কেন গেলা? আবার কক্সবাজার থেকে বরিশাল কেন গেলা? যাওয়ার পরে ওকে বরিশাল থেকে আসার পরে ঢাকায় এসে কী করলো, ডিভোর্স দিল আমাকে। এখন ডিভোর্সের কথা হলো যে সে ডিভোর্স আমাকে দিতে দেখেন, সে একটা ডিভোর্সে দেখেন একটা লোক যদি কাজে ডিভোর্স দেয়, সে ডিভোর্সে এখানে সই থাকবে, কোন কাজে বিয়ে বিয়ে মনে করেন তালাক করালো কে করলে সম্পূর্ণ সই থাকে। এখানে কিন্তু কোনো সই টই কিছুই নাই। দেখেন তাহলে ডিভোর্সের কাগজটা ভুয়ো। রিয়ামণি এই ডিভোর্সের কাগজটা ম্যাক্স ছবি ওকে দেওয়া হয়েছে, কারণ ডিভোর্সের কাগজটা দিলে ম্যাক্স ছবি দিয়ে একসাথে চলাফেরা করতে পারবে, আর সে আমার বউ থাকলে চলাফেরা করতে পারবে না। এই জন্য এই কাগজের নাটকটা তারা করেছে। এবং ম্যাক্স ছবি দেখেন ইতিকে ডিভোর্স হয়েছে 4 মাস আগে, এখানে দেখেন সে ডিভোর্সের কাগজে এখানে সিল আছে, থাপ্পড় আছে, কোন জায়গায় কে মনে করেন হলে যে তারকে সাক্ষী সব লেখা আছে, রিয়ার ডাক কিন্তু ওটা নেই। তার মানে এই কাগজটা ভুয়ো তারা মনে করেন। এবং এমন কথা হলো ক্যাসালোতে কক্সবাজার তারা গেল, যাওয়ার পরে একদিনের মধ্যেই তারা কক্সবাজার থেকে ফিরেই হিরে আলমক ডিভোর্স দেওয়ার সেই দিনে বিয়ের ঘোষণা দেওয়া লাগবে। তাহলে এর মধ্যে কি এমন সম্পর্ক হলো? কক্সবাজারে মিটিং মিছিল হলো, আর সেই ডিভোর্সে তারা বিয়ের ঘোষণা কেন দিল?